আপু অপেক্ষায় রইলাম শোনার জন্য। এই কমেন্টটা হয়েছে ওই যে আমার জামাই চাকরি সাইডে দিচ্ছে এই জায়গায় করছেন। তো আপনাদেরকে বলি, আমার জামাই হয়েছে হ্যাঁ মানে কোনো কাজ পারেন না, হেল্পার, আর আমি কিন্তু অপারেটর। তো আমি তো অসুস্থতার কারণে চাকরি করতে পারি না, আপনারা জানেনই। তারপরও ভাবছিলাম একটা ছোটখাটো অফিস যে যাইয়া মানে আমি যদি চাকরি করি তাহলে আমার জামাইরে নেব। তো ভাবলাম যে ঈদ আছে কয়দিন, 1-2 মাস করি কষ্ট করে, ওর কাজটা শিখাবে যাবো না, কাজ শিখাবে গেলে তো অন্য অফিসে যা কাজ করতে পারবো। তো অফিসের মানুষ যে খারাপ এরকম কিন্তু না, নিয়ম যেটা তারা তো এটাই করবো। মানে আমি অপারেটর, আমার জামাই হেল্পার, এ জায়গায় আমার সবাই চিনে, মনে করেন সবাই বান্ধবী টান্ধবী। 2 দিন কাজ করছে ভালো, 3 দিনের দিন আমার সামনেই মানে এরকম করে ডাকতেছে, সোহাগের দিকে আসো, ওই দিনেও এটা করো ওটা করো, মানে আমার সামনে এমন করতেছে, বা বসে থেকে কাজ বাও করো, উল্টাও চালু করো। আমি হয়েছি বউ, আমি হয়েছি অপারেটর, আর আমার জামা হয়েছে হেল্পার। আর এই জায়গায় সবাই আমার চিনে, এমনকি মাঝে মধ্যে ওই যে কাজের বস্তা মাথাত করে এদিক তো এদিক নেওয়ার লাগে। আর আমার সবাই চিনে, এই জায়গায় আমার জামাই যেরকম হেল্পারি করে বা বস্তা টস্তা টানে, আমি ভাবছিলাম হয়তো এক জায়গায় বসে কাজ করবো, ওটাই করবো। কিন্তু এটা শরম করে, আমি মানে মাইনে নিতে পারি না। আমার জামাই যে চাকরি করবো না এরকম কিন্তু কয় নাই, কিন্তু আমি নিজে এটা মানতে পারতেছি না যে আমি এই জায়গায় অপারেটর, আমার জামাই হেল্পারি করবো, বস্তা টানবো, এটা করবো এটা করবো, আবার কিছু হইতে ধমক মারবো। তার জন্য ভাবলাম যে আল্লাহ অন্য একটা ব্যবস্থা বা করে দিব, না চাকরি করা লাগবো না, চলেন যাইগে। 12টা ঘন্টা ডিউটি আসছিল, 3 দিন ডিউটি করার পর 7টা বাজে চলে আসি। তো আপনারা কার কি মনে হয় জানি না, আমার কাছে যেটা মনে হইলো যে এই জায়গায় কাজ করলে আমার মানে স্বামীর অসম্মান, এটা কাজ কোনোটাই ছোটো না। তারপরে আমার কাছে মনে হলো যে এটা ঠিক না, তার জন্য আমি চলে আসি। এখন দিয়ে অন্য ব্যবস্থা পাওয়া কিনা।